9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন ডাকসু নির্বাচনের, এবং আজকে কিছুক্ষণ পূর্বে হাইকোর্টের একটি অক্টোবর পর্যন্ত আসন্ন যে ডাকসু নির্বাচন সেটি বন্ধের ঘোষণা দেওয়া হয়। এবং এই ঘটনার পরে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। যেমনটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্যানেলের অর্থাৎ বিভিন্ন প্যানেলের মনোনীত ডাকসুর বিভিন্ন পদে যারা নির্বাচন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা হাইকোর্টের সেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে শিবির মনোনীত প্যানেলের সদস্যদের বিক্ষোভ মিছিল চলছে, এবং অপরদিকে অপরাপর অন্যান্য যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং ব্যক্তিগত প্যানেলের থেকে যারা নির্বাচন করছেন তারাও এই হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এবং ইতিমধ্যে একটি খবর আমরা আবারও পেয়েছি, হাইকোর্টের সেই রায় আবার স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে যে একটি সংকট জায়গা সেটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলের মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসন্ন 9 তারিখে ডাকসু নির্বাচনকে ঘিরে হাইকোর্ট থেকে একটি রায় ঘোষণা করা হয়েছিল। আগামী 21 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়, এবং এই ঘোষণার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা কাজ করে আদৌ ডাকসু অনুষ্ঠিত হবে কিনা, এবং ডাকসুকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে কিনা সেটি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা কাজ করেছিল। ইতিমধ্যেই শিবির মনোনীত প্যানেলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এখান থেকে আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র সেটির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু স্লোগান দিচ্ছেন শিবির মনোনীত প্যানেল থেকে। শুধু শিবির মনোনীত প্যানেল নয়, আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি বামপন্থী প্যানেলের পক্ষ থেকেও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডাকসু নিয়ে যে হাইকোর্টের যে রায় সেটি তারা প্রত্যাখ্যান করেছেন, এবং যে কোনো মূল্যে আগামী 9 সেপ্টেম্বরে নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তারা বলছিলেন। শিবির মনোনীত প্যানেলের সেই বিক্ষোভ মিছিলটি ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে কলা ভবন পেরিয়ে হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এখানে এসেছেন। আমরা এই খবর পাওয়ার সাথে সাথে আমাদের উকিল চেম্বার জাজ আদালতে গেছে। চেম্বার জাজে হাইকোর্টের রায় স্থগিত হয়েছে, ইনশাআল্লাহ নির্বাচন চলবে। ডাকসু হবে, ডাকসু হবে, ডাকসু হবে। আজ 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আজকের শিবির মনোনীত প্যানেলের যে বিক্ষোভ মিছিল সেটি যখন হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে তার বিক্ষোভ মিছিলকারীদের দেখা হয়, এবং সেখান থেকে প্রক্টর মহোদয় তিনি যেমনটা বলছিলেন যে আমরা হাইকোর্টের যে রায় সেটি খবর পাওয়ার পরই আবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, এবং হাইকোর্টের সে রায় আবার স্থগিত ঘোষণা করা হয়েছে। ভেঙে দাও, গুড়িয়ে দাও,
হলপাড়া পেরিয়ে বিশ্ববিদ্যালয় এলাকার দিকে আবারও অর্থাৎ ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে শিবির মনোনীত প্যানেলের যে বিক্ষোভ মিছিল। যারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আজ 1 সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ আসন্ন যে 9 তারিখে অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন সেটি আগামী 21 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে এবং এই ঘটনার পরপরই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। ডাকসু নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র সেটির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে বিভিন্ন প্যানেলের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা যেমনটা বলছিলেন যে আগামী 9 সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এটি নিয়ে কোনো টাল বাহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। এরপরেই বিভিন্ন প্যানেলের পদপ্রার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন প্যানেলের এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেই হাইকোর্টের রায়ের উত্তাপ ছড়িয়ে পড়ে এবং ঠিক সেই মুহূর্তে যখন এই রায়টি হয় তখন ডাকসু নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচনকে ঘিরে ডাকসু ভবনের সামনে ইশতেহার ঘোষণা করছিলেন ছাত্র শিবির মনোনীত প্যানেল। সেই মুহূর্তে খবর আসার পরেই শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে এই রায়ের কিছুক্ষণ পরে আবার হাইকোর্টে সেই রায় স্থগিত ঘোষণা করা হয়। অর্থাৎ আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে আগুনে ঘি ঢাললো হাইকোর্টের এই রায় এবং তা স্থগিতের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ডাকসুর যে উত্তাপ সেটি যেন আরো বেশি করে ছড়িয়ে দিল। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত যে ডাকসু নির্বাচন 8 সেপ্টেম্বরের 9 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই পূর্ব নির্ধারিত টাইমে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে অর্থাৎ 9 তারিখে ডাকসু নির্বাচনের দাবিতে এবং হাইকোর্টের এই অবৈধ রায়কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ডাকসু মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী, জিএস প্রার্থী এবং এজিএস প্রার্থী সহ অনেকেই এই বিক্ষোভ মিছিলটিতে রয়েছেন। কিন্তু আজকে হাইকোর্টের একটি আদেশ পেয়েছি, শুনেছি যে হাইকোর্টের আদেশ বাতিল করা হয়েছে এবং 9 তারিখ যে নির্বাচন হওয়ার কথা 9 তারিখে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কিন্তু চেম্বার আদালত জানিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে মূলত তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য এসেছি। আমাদের এর আগে ইশতেহারের প্রোগ্রাম ছিল, ইশতেহার ঘোষণার সাথে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। এখন শিক্ষার্থীদের যে মূলত অধিকার ডাকসু হওয়ার ব্যাপারে যে আমাদের কমিটমেন্ট সেটি জানান দেওয়ার জন্য মূলত আমরা আজকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি। প্রত্যেকটা হলে বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এরিয়ায় বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে এখন প্রতিবাদ জানিয়েছি। আশা করি আমরা অলরেডি খবর পেয়েছি আমাদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে যেটি আগামীকালকে হওয়ার কথা ছিল চেম্বার জজ আদালতের কাছে করা এবং সেটি স্থগিত, রায়টিকে স্থগিত করা, সেটি আগামীকালকে হওয়ার কথা থাকলেও এটি আজকে হয়েছে, আজকে ব্যবস্থা হয়েছে। সেটির জন্য যারা এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা চেষ্টা করেছেন তাদের প্রতি ধন্যবাদ, আর দ্বিতীয়ত হচ্ছে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি ষড়যন্ত্র সামনে অব্যাহতভাবে চলতে থাকলে তাদের বিরুদ্ধে যে আমাদের রায় সেটি জানান দেওয়ার জন্য আমরা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করেছি। আমি কথা নিয়ে আসার অনুরোধ করবো আমাদের আবু সাদিক মোহাম্মদ কায়েম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রিয় দেশবাসী,
আপনাদেরকে আমরা অনুরোধ করব, ডাকসু নির্বাচন সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব, ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থান পরিষ্কার, 9 তারিখ ডাকসু নির্বাচন হতে হবে। এটা আমাদের জুলাইয়ের শহীদদের দাবি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর দাবি। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে। শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে। আমরা সবাইকে আহ্বান করব, সবাই যেন সজাগ থাকে, সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান পরিষ্কার করতে পারি। আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবং 9 তারিখ ডাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমাদের আজকের মিছিল এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গতকাল ফাহমিদা নামে এক প্রার্থী তিনি এস.এম. ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে তিনি রিট করেছেন প্রার্থিতার বিষয়ে। সেটার প্রেক্ষিতে অনেকে বলছে যে হাইকোর্টে আদালতের ব্যাপারটা কি করতে পারে। আপনারা কি মনে করেন যে ফাহমিদার এটি পরিকল্পিতভাবে যদি যদি এমন হয়, ধরেন যে আমার প্রার্থিতা নিয়ে এটা চ্যালেঞ্জ করা হয়েছে, তাহলে রায় হওয়া উচিত তো আমার প্রার্থিতা থাকবে কি থাকবে না এটা নিয়ে, তাই না? রায় হওয়া তো এটা হওয়া উচিত না যে ডাকসু স্থগিত হবে। যখন আপনি স্পেসিফিক রায়ে আসেন না যে এস.এম. ফরহাদের প্রার্থিতা থাকবে কি থাকবে না, সেই রায়ে আসেন না, সেই রায়ে না এসে যখন আপনি প্রার্থিতা আর ডাকসু নির্বাচন বানচালের দিকে আগান, তাহলে বুঝতে পারে যিনি রিট করেছেন, রিট করার আগে যিনি প্রস্তুতি নিয়েছেন, যিনি আইনজীবী ছিলেন, যিনি সামগ্রিক ব্যবস্থাপনা আছেন, প্রত্যেকেই এই ষড়যন্ত্রের আমরা প্রত্যেককে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, যারা এই রিটের সাথে জড়িত ছিল, যারা সেই টু দি পয়েন্ট রায় না দিয়ে, যার ব্যাপারে রিট হয়েছে, আমার ব্যাপারে রিট হয়েছে, আমার প্রার্থীরা থাকবে কি থাকবে না এই রায় না গিয়ে সরাসরি ডাকসু বানচালের দিকে যাচ্ছে, পুরো প্রক্রিয়া যারা জড়িত প্রত্যেককে আমরা মার্ক করবো। প্রত্যেকটা শিক্ষার্থীরা আগামীতে লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর। এবং যে রিটটা হয়েছে সেই রিটটা টু দি পয়েন্ট রায় হোক। আমি তো বলেছি আদালতের রায়ের প্রতি আমি সম্মান জানাই, রায় যেটা আসবে সেটা মেনে নিব, কিন্তু সেই রায় যদি আমার যে অবজেক্টিভে রিট করা সেই রায় না এসে ডাকসু বানচালের দিকে আগায়, তখন আমরা বুঝতে পারি এখানে নিশ্চয় কালো ছায়া এখানে আছে। যারা চেষ্টা করছেন, যারা বাইরে অভিনয় করলো, প্যানেলে অংশগ্রহণ করলো, নির্বাচনে অংশগ্রহণ করলো, ভিতর থেকে ষড়যন্ত্র করছেন কিভাবে ডাকসুটা পেছানো যায় আপনাদের ভরাডুবির ভয়ে, আমরা এটি প্রতিহত করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখলাম যে এখন পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত রয়েছিলেন আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন যে ডাকসু নির্বাচন সেটি স্থগিতের ঘোষণা আসে হাইকোর্ট থেকে, এবং এর জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে উত্তাল করে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা, এবং পরবর্তীতে হাইকোর্টের সে রায় বাতিল ঘোষণা করা হয়। এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে দাবি আগামী আসন্ন ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত করার, সেটি আগামীতে হতে চলছে। এতক্ষণ আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।